এই মেয়ে শোনো, মাথার কাপড় ওড়না ফেলে দিও না, মাথার কাপড় ফেলে দিও না, বুকের ওড়না কখনো ফেলে দিও না, ছেলেদের সঙ্গে হাসি তামাশা করো না, মোবাইলে খারাপ জিনিস দেখো না। আল্লাহ পাক কিয়ামতের দিন এই জন্য কঠিন শাস্তি দিবেন। সেই শাস্তির নাম হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন বড় ভয়ানক। আমি তোমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে সতর্ক সাবধান করছি। বলি আমরা কথা বলেন বলি। ছেলেদের পড়াশোনার খবর নেই, মেয়ের পরীক্ষার ফলাফলের খবর নেই, ছেলে মেয়ে ঠিক মতো নামাজ পড়লো কিনা, ঠিক মতো তারা হক হালাল ভাবে চলে কিনা, রাতের বেলায় মোবাইলে মন্দ কিছু দেখে কিনা, আমরা পিতামাতা হিসাবে সম্ভবত খুব একটা বেশি খবর নেই না। বর্তমানে ভালো পরামর্শ, ভালো উপদেশ খুব কম পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মন্দ উপদেশ, দ্বন্দ্ব বাজানোর মতো কথা, যে কথায় গন্ধ ছড়ায়, এগুলো সরবরাহ করার জন্য আমাদের একটু দুশ্চিন্তা করতে হয় না। যেমন কথার কথা, জায়গা জমিনের ব্যাপার আপনি হয়তো শুনলেন, পরামর্শ দিয়ে বলবেন মামলা করে দাও। কথা ঠিক কিনা? বলবেন এমনি হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করো, মানে মারামারি করো। হয়তো বলবেন এখন চেঞ্জ হয়ে গেছে, এখন সময় আমাদের, হাত পা ভেঙে দিব। কে কথা ঠিক কিনা? কিন্তু আমরা মানুষকে বর্তমানে দোকানে বসে, খাবারের টেবিলে বসে জাহান্নামের ভয় দেখাই না। কিছু যে বললেন না, কয়জন মানুষ আছেন সামনে বসা? গত এক সপ্তাহে আপনি খাবারের টেবিলে বসে আপনার কলেজে পড়ুয়া মেয়ে, আপনার স্কুলে পড়া ছেলেকে খাবারের সময় বলেছেন, শোনো বাবারা, মিথ্যা কথা বলো না, আল্লাহ বেজার হন, মিথ্যাবাদীকে আল্লাহ পাক অপছন্দ করেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, পাপ মানুষকে জাহান্নামের আগুনে নিয়ে যায়। এই মেয়ে শোনো, মাথার কাপড় ওড়না ফেলে দিও না, মাথার কাপড় ফেলে দিও না, বুকের ওড়না কখনো ফেলে দিও না, ছেলেদের সঙ্গে হাসি তামাশা করো না, মোবাইলে খারাপ জিনিস দেখো না। আল্লাহ পাক কিয়ামতের দিন এই জন্য কঠিন শাস্তি দিবেন। সেই শাস্তির নাম হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন বড় ভয়ানক। আমি তোমাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে সতর্ক সাবধান করছি। বলি আমরা কথা বলেন বলি। ছেলেদের পড়াশোনার খবর নেই, মেয়ের পরীক্ষার ফলাফলের খবর নেই, ছেলে মেয়ে ঠিক মতো নামাজ পড়লো কিনা, ঠিক মতো তারা হক হালাল ভাবে চলে কিনা, রাতের বেলায় মোবাইলে মন্দ কিছু দেখে কিনা, আমরা পিতামাতা হিসাবে সম্ভবত খুব একটা বেশি খবর নেই না। অন্তত নামাজের খবর নেই না। মেয়েকে আমরা ঢাকায় পাঠাই ইউনিভার্সিটিতে পড়ার জন্য, গাড়িতে উঠায় দেই, বলার সময় বলে মা সাবধানে নাইমো, বলি না সাবধানে যাইও, হলে গিয়া নাস্তা পানি কইরো, ঠিক মতো খাওয়া দাওয়া কইরো, ঠিক মতো ঘুমাইও, আর ভালোভাবে লেখাপড়া কইরো। খুব কম গার্জিয়ান আছি, এই মেয়ে শোনো, নামাজ যেন কাজা না হয়, নামাজের ব্যাপারে খেয়াল রাখবা। আর শোনো, সকালবেলায় ফজরের পরে কিছু না কিছু হইলেও কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবা। কয়জন বাপমা বলি? কথা বলেন। নওয়াব হাজী সাহেব ঢাকা, পুরান ঢাকার মানুষ, আল্লাহ ওনার একটা দিল দিছে, সাথে সাথে আল্লাহ কিছু মাল দিছে। আমার বিবেচনায় নওয়াব হাজী সাহেব তত বড় লোক না, যত বড় লোক আমাদের হাউন আঙ্কেল সাহেব। আজকে সরকার কিছু নিছে, হাউন আঙ্কেল ছিলেন তো, হাতে উত্তর আছেই, বান্দা সান্দা ফিরাইয়া 60টা বাড়ির মালিক হয়ে গেছে। নওয়াব হাজী সাহেবের কি 60টা বাড়ি আছে নাকি? এরপরে আজকে দেখলাম পত্রিকায় 100 বিঘা জমি সরকার বাজেয়াপ্ত করছে।
দেখলেন? তাহলে সম্পদের দিক থেকে এই আঙ্কেল বেশি না? এই কিন্তু আসলে ওই কিশোরগঞ্জে আমি দেখে আসছি বাড়িঘর, ওই বিলের তলায় সামান্য এরকম একটা, ওখানে আবার বিশাল বড় রিসোর্ট বানাইছে, প্রেসিডেন্ট রিসোর্ট, যেখানে মানুষ হেলিকপ্টার নিয়ে যাইত। আজকে সবকিছু এলোমেলো হয়ে গেছে। আল্লাহ সুযোগ দেয়, আবার আল্লাহ ধরে। এই জন্য বলা হয় আল্লাহর মাইর দুনিয়ার বাইর। এ আল্লাহর বান্দারা, জুমার রাতে পোড়াবাড়ির মাঠে আমরা যারা বসলাম, আজকের মাঠে এসে আমি মনের দিক থেকে বেশি একটা আনন্দিত হই নাই। আমরা যারা আজকের এই মাহফিলকে সম্মান দেই নাই, আসলে আমরা নিজেরাই কোরআন তথা আমাদের ঈমান আমলকেই অসম্মানিত করেছি। আর মাত্র আঙ্গুলে গোনা কয়েকটা দিন আছে রমজানের রোজা, রমজানের সিয়াম। কথা বলেন? সুযোগ ছিল ময়দানে বসে আলেম ওলামাদের সংস্পর্শে থেকে, এই যে আমাদের সম্মানিত মুরব্বী, আমি ওনাকে বলবো আপনি দয়া করে চলে যান, কারণ এই বয়সে ঠান্ডা ঠান্ডা চৈত মাসের লাগলে আমার কিন্তু ঠান্ডা লাগা, কারণ এই যে রাত 11টার পরে বক্তৃতা করি। গতকালকে আমি ছিলাম চট্টগ্রাম, সকালবেলায় ছিলাম চৌরাস্তায়, দুপুরবেলায় ছিলাম বগুড়ায়, এখন আছি আপনাদের পোড়াবাড়িতে। কিছুক্ষণ পরে যাব ত্রিশালে, জমা পড়ব ময়মনসিংহ, মাগরিব পড়ব যশোরে ইনশাআল্লাহ। এই হলো কাজ আমাদের। আগামীকাল ওই যে ডক্টর মুসলিউদ্দিন ভাই বলেই ফেলছেন যে যশোরের ঝিকরগাছিতে একটা বিশাল বড় মহাসম্মেলন যেতে হবে, টিকিট পাঠিয়ে দিয়েছে, ফলে বাধ্য হয়ে গেছে। যদি টিকিট না পাঠাইতো বলতাম গলা ভাঙ্গা, জ্বর, ঠান্ডা, অসুস্থ, একটা জ্বর দেখাইয়া পুরা বাড়িতে থেকে যেতাম। কিন্তু এখন ৬,০০০ টাকা দামের একটা টিকিট বাতিল হবে, আমি যদি না যাই এটা ফেরত পাঠাইতে হবে। এখন কি করব? সেই জন্য চাচাজিকে বললাম যে চাচাজি, ভাতিজাকে একটু মাফ করবেন, আমি একটু সাক্ষাৎ দিয়ে যাব আর একটু দোয়া নেব। আলহামদুলিল্লাহ প্রথম দিন আসলাম, যেই কথা বলতেছিলাম নওয়াব হাজী সাহেব, আল্লাহ তাআলা এত বড় একটা মন দিছেন, কলিজা দিছেন আর কি, ভুল কইলাম? এটা হাও কইবেন তো। হ্যাঁ, নিজের পকেটে টাকা খরচ করিয়া কয় বছর হইল? 33 বছর যাবত আলহামদুলিল্লাহ। আমার আব্বা বেঁচে ছিলেন যখন, উনি তো নিয়মিত আসতেন, আমাকে উনি প্রত্যেক বছরই বলেন, তবে এদিক সেদিক হয়ে যায় আমাদের প্রোগ্রামের কারণে, হয়তো বললে অনেকেই বাড়তি মনে করবেন। আজকেও আমার একটি প্রোগ্রাম ঢুকে গিয়েছিল পাবনায়, ওইটা ফেরত পাঠাই দিছে। এই জন্য গত বছর বা মাঝে মাঝে আসতে পারি না। মনে করার কারণ নাই যে আহমদুল্লাহ সাহেব আসলো না কেন, কিন্তু আজকে মনে হচ্ছে আমার যেন প্রতি বছরই এখানে থাকা খুব দরকার। কারণ আমার বাপের মতো কিছু অনেক সময় হয় না, সোজা কথায় কাজ না হইলে একটু বাঁকা তেড়া করে বলতে হয়। কি হইল? আশেপাশের সমাজ পিরুজালি থেকে নিয়ে একেবারে টঙ্গী ব্রিজ পর্যন্ত, আমাদের সেই সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ইজতেমায় মানুষ আসার দরকার নাই, প্রয়োজন আছে। পঞ্চগড় থেকে এখানে মানুষ আসার দরকার নাই। আমরা যদি খালি ওই যে টঙ্গী ব্রিজ থেকে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়, সন্ডা, মালিকের বাড়ি, তারপরে এই যে ছয়দানা, তারপরে শরীফপুর, এই দিক দিয়ে আসেন না, আগাইয়া আস্তে আস্তে ঢুকে পড়েন। এই যে এখানে আছে, এই যে কি বাড়ি, কোনাবাড়ি তো আছেই। আমি বলতেছি যে আমাদের এই যে শালনা ব্রিজের নামায় নায়েব বাড়ি, নায়েব বাড়ি থেকে কয়জন মানুষ আসছেন, নায়েব বাড়ি দিয়ে কাউলতিয়া হয়ে যদি আমরা ঢুকি মাস্টার বাড়ি, পুরা বাড়ি,
হ্যাঁ, জোলার পার দিয়া, তাহলে এই মাঠে হাজার হাজার মানুষ হওয়ার কথা না? এই আল্লাহর বান্দারা, একটু কি মনের মধ্যে মায়া মহব্বত নাই আল্লাহর কোরআনের প্রতি? কেমনে কি হবে? কথা বলেন। আমি কোরআনের অনুসারী, আমি কোরআন ভালোবাসি, আমি কোরআন পছন্দ করি, কোরআন শুনতে আমার ভালো লাগে, কোরআন শুনে আমার মন গলে, কোরআন শুনে আমার চোখে পানি আসে। কথা বলেন।